নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ হলো রবিবার, সকাল এখন 8:45 মতন বাজে। তো আজকে দেখো বন্ধুরা, সকাল সকাল চা করে নিয়েছি। আর এদিকে দেখো আজকে গুজরাতি ঢোকলা এনেছে, মানে খমন, ওটাকেই নাস্তা হিসেবে খাওয়া হলো। আর তাড়াতাড়ি করে জানো তো কাজ শুরু করে দিয়েছি, কারণ অনেক কিছু আজকে পদ রান্নার রয়েছে। তো তার জন্যই কিন্তু একটু তাড়াতাড়ি রান্না। এখানে দেখো বন্ধুরা, সমস্ত সবজি আমি কেটে নিয়েছি। আর এদিকে দু রকমের মাছ হবে আজকে যেহেতু মাংস হচ্ছে না, তো সেই জন্যই কিন্তু দু রকমের মাছের আয়োজন করা হলো। তো চলো বন্ধুরা, দেখাই তোমাদের বাইরের প্রকৃতিটা। আজকে ঝলমলে রোদ্দুর, একদম পরিষ্কার সম্পূর্ণ আকাশ। আর দেখতো না অপূর্ব লাগে সকালটায় এরকম ঝলমলে রোদ্দুর উঠলে। তো চলো বন্ধুরা, যেহেতু অনেক কিছু রান্নার ব্যাপার আছে, তাড়াতাড়ি করে কাজে লেগে যাই। তো এখানে প্রথমেই কিন্তু মাছগুলোকে আমি ভেজে নেব। যেহেতু দু রকমের মাছ রান্না করব, সেই জন্য দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, প্রথমে রুই মাছটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর জানো তো, এখানে সাধারণত সানডেতেই কিন্তু মাছটা ভালো পাওয়া যায়। তো সকাল সকাল ওর বাবা বাজার থেকে কিন্তু মাছ এবং চিংড়ি মাছ দুই এনেছে। তো রবিবার মানেই এখানে কিন্তু আমি রান্না করি হলো মাংস। তো আজকে ভাবলাম একটু সবজি সামচা করা যাক, তার সাথে দু রকম মাছ। তো এখানে বন্ধুরা ভাতটা অনেকক্ষণে বসিয়েছিলাম, তো হয়ে গিয়েছে, ওটাকে নামিয়ে নিলাম। আর যেহেতু বিভিন্ন পদে রান্না রয়েছে, সেই জন্য কিন্তু সকাল করে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা আগে হয়ে গেলে কিন্তু আমার গ্যাসটা খালি হয়ে যায়, আর তাড়াতাড়ি রান্না করতেও সুবিধা হয়। এখানে দেখো বন্ধুরা, ছোটো কড়াটা বসিয়ে নিয়েছি। আর ওদিকে দেখো, ওরা দুজনে মিলে কিন্তু স্লেট নিয়ে আঁকিবুকি শুরু করে দিয়েছে। বাইরের প্রকৃতিটা তো আজকে একবারে রোদে ঝলমল করছে। আর এই ঝলমলে রোদের মধ্যে কিন্তু রান্নাবান্না করতে, খেতে এবং মজাদার রেসিপিগুলো বানাতে খুবই ভালো লাগে। তো এখানে দেখো বন্ধুরা, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, ওগুলোকে আলাদা করে তুলে নিলাম। তো এখানে যেহেতু চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের, অল্প করে ভেজেই কিন্তু তুলে নিচ্ছি, কারণ বেশি ভাজলে এই মাছটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখো, ওই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ। আর এদিকে এই মাছগুলো হয়ে গিয়েছে, এগুলোকে এক পিঠ উল্টে দিলাম। তো দেখো বন্ধুরা, তাড়াতাড়ি করে রান্না শুরু করে দিলে কিন্তু অল্প সময়ের মধ্যে সমস্ত কাজও হয়ে যায়, আর মুডও কিন্তু ভালোই থাকে। আর এদিকে দেখো বন্ধুরা, এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। এরপরে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা, হলুদ গুঁড়ো এবং অল্প করে একটু নুন। তো নুনটা দিয়ে দিলে কিন্তু আমাদের টমেটোটা ভালোভাবে গলে যায়। আর এদিকে দেখো, ওই মাছটা ভাজা হয়ে গিয়েছিল, ওটাকে তুলে নিলাম, দিয়ে আবার আর একবার দিয়ে দিলাম। তো তাড়াতাড়ি করে রান্না করার সময় আমি এইভাবেই কিন্তু রান্না করে থাকি। আর এদিকে দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গিয়েছিল। তো ভালোভাবে আরও একটু কষিয়ে নিয়ে তারপরে অ্যাড করে দেবো একটু জল। তো জলটা অ্যাড করে দেওয়ার পরে বলক এসে গেলেই তারপরে কিন্তু অ্যাড করে দেবো মাছটা। তো এখানে বন্ধুরা আমি একটু গোটা গরম মশলা ইউজ করলাম। তো একটা এলাচ আর একটু দালচিনি, ব্যাস, আর কিছু দিলাম না। তো এটা দিয়েও কিন্তু ভালো টেস্ট আসে। তো বেশিরভাগ সময় কিন্তু আমি দেখবে এটাই দিয়ে। তো আজকে বন্ধুরা আমি সিম্পলভাবেই কিন্তু বানিয়ে নিলাম চিংড়ি মাছটা। তো এখানে কোনো দুধ বা নারকেলের দুধ এটা ইউজ করলাম না, অল্প করে একটু গোটা গরম মশলা দিয়ে কিন্তু মাছটা সুন্দরভাবে বানিয়ে নিলাম। তো এখানে দেখো বন্ধুরা, মাছটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি এবং ভালোভাবে হয়েও গিয়েছে। চলো এবার নামিয়ে নেই। তো এখানে দেখো বন্ধুরা, মাছটা হয়ে গিয়েছে, নামিয়ে নেবো। আর এদিকে দেখো, রুই মাছটাও ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, ওগুলোকেও কিন্তু নামিয়ে নিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, আমি কড়াটা ভালোভাবে ধুয়ে বসিয়ে দিচ্ছি ওতে বিনস কড়াই এবং গাজর সিদ্ধ। তো হালকা করে সিদ্ধ করে নিলে না তাড়াতাড়ি ভাজাটা হতে সুবিধা হয়। তো আজকে যেহেতু অনেক কিছু ভাজাভুজি করার সময়, তো তার জন্যে কিন্তু দুটো দিকে দুটো কড়া বসানো হয়ে গিয়েছে। তো চলো বন্ধুরা, ওইটাকে ভালোভাবে ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, মাছটাকে তুলে নিলাম এবং ওই কড়ার মধ্যেই অল্প তেল দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর যেহেতু আজকে সমস্ত রকম মাছের উপকরণ রান্না করছি, তো সেই জন্যেই কিন্তু দুটোকে একটু গ্রেভি গ্রেভি করব, যাতে ওই দিয়ে খাওয়া যায়।
তো এখানে বন্ধুরা পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিলাম আদা রসুনের বাটা। আর আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে অ্যাড করে দেবো টমেটো। আর টমেটোটা দেওয়ার পরে অল্প করে নুন দিয়ে দেবো, যাতে মশলাটা তাড়াতাড়ি কিন্তু কষিয়ে যায়। তো এখানে দেখো বন্ধুরা, লঙ্কা ও হলুদ গুঁড়ো দুটোই দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে অ্যাড করে দেবো মাছগুলো। আর এখানে দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, দিয়ে মাছটা অ্যাড করব। তার আগে একবার চেক করে নিলাম যে কতটা সিদ্ধ হয়েছে। তো এখানে দেখো বন্ধুরা, মাছটা অ্যাড করে নিলাম। অ্যাড করে নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে ওটাকে নামিয়ে নেব। আর দুটো মাছই জানো তো সুন্দর খেতে হয়েছিল। তো দেখো বন্ধুরা, এখানে কড়াইতে কিন্তু আবার তেল দিয়ে দিয়েছি, কড়াটা পরিষ্কার করে নিয়ে। তো এগুলোকে কি বলে তোমাদের ভাষা আমি জানি না, তো আমাদের এখানে নেনুয়া বলে। তো আজকে এই সবজিটাই বানাবো। তো দেখো বন্ধুরা, এটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি অল্প করে। নুন দেব না, যাতে নুন দিয়ে দিলেই কিন্তু এর থেকে জল বেরিয়ে আসবে। তো বন্ধুরা, এটা ভাজা হয়ে গিয়েছিল, তুলে নিয়েছি। এরপরে অল্প করে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে অ্যাড করে দিচ্ছি আলু, এবং আলুটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে অ্যাড করে দেবো আদা রসুনের বাটা। আর এখানে দেখো বন্ধুরা, গাজর আর বিনসগুলো দুটোই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, ওটাকে নামিয়ে নেবো। আর তারপরে অ্যাড করে দিচ্ছি বন্ধুরা এখানে আদা রসুনের বাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে অ্যাড করে দেবো লঙ্কা হলুদের গুঁড়ো। তো লঙ্কা হলুদের গুঁড়োটা দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে কষানো হয়ে গেলেই কিন্তু অ্যাড করে দেবো একটু অল্প করে টমেটো। তো টমেটোটা দিয়েও বন্ধুরা ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা, ছোট কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে তেজপাতা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর ওর মধ্যে অ্যাড করে দেবো গাজর এবং বিনসটা। তো এদিকে গাজর আর বিনসটা ভালোভাবে ভাজা করে নিচ্ছি। আর জানো তো, এটা খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে এবং খেতেও কিন্তু খুব ভালো হয়। আর এদিকে দেখো বন্ধুরা, সবজিটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিলাম নেনুয়াগুলো আর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর জানো তো, এটা আমি বাড়িতে প্রায় দিনই বানিয়ে থাকি। আলু এবং সমস্ত সবজি উপকরণ একসাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে সবজির টেস্টটা সুন্দরভাবে এসে যায়। তো চলো বন্ধুরা, ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দেবো অল্প করে জল, কারণ এই যে নেনুয়াটা জানো তো অনেকটাই জল থাকে। তো অল্প করে জল দিচ্ছি, একটু পরে দেখবে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে। তো দেখো বন্ধুরা, এখানে এটাকে ঢাকা দিয়ে আর এদিকে ভাজাটা কন্টিনিউ চালু রাখছি। আর গাজর আর বিনস তো অল্প করে সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেই জন্যই তাড়াতাড়ি ভাজা হয়ে গেল। তো নামানোর একটু আগে 1 চামচ মতন চিনি এতে দিয়ে দিলাম। তো এতে কিন্তু এটা মিষ্টি মিষ্টি হয় আর খেতেও কিন্তু সুস্বাদু লাগে। চলো বন্ধুরা, সমস্ত কিছু প্রায় রান্না আমার শেষ। তো এরপরে রয়েছে শুধু বেগুন ভাজাটা, অল্প করে কিন্তু তেল দিয়ে বেগুনটা ভেজে নেবো। আর এদিকে দেখো বন্ধুরা, বাবু গিয়েছিল চুল কাটতে, তো হেয়ার কাট করে এসে ওকে কিন্তু স্মার্ট লাগছে। তো চলো বন্ধুরা, ওকে স্নান করিয়ে দিই, তারপরে আবার রান্নার কাজে আসবো। তো সকাল সকাল কিন্তু ওর বাবা বেরিয়ে গিয়েছিল ওকে নিয়ে চুল কাটতে, তো তাড়াতাড়ি করে চুল কেটে চলে এসেছে। আর আজকে যেহেতু ছুটির দিন, ওর বাবা বাড়িতে থাকে, তো আজকেই কিন্তু সমস্ত রকম কাজগুলোও করে। এই চুল কাটা এবং যে কোনো কাজ, দাড়ি কাটা বলো, সমস্ত কিছুই কিন্তু আজকে করে। তো দেখো বন্ধুরা, কতটা জল বেরিয়ে গিয়েছে। তো সবজির জলটা শুকিয়ে গেলে ভালোভাবে নামিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো বন্ধুরা, সমস্ত রান্না আমার কিন্তু রেডি। এদিকে বেগুন ভাজাটাও করে নিয়েছি আর গ্যাসটা ভালোভাবে মুছে নিচ্ছি। বন্ধুরা, এত কিছু রান্না করার পরে গ্যাসটা কিন্তু খুবই ময়লা হয়ে যায়। তো তার জন্যে আজকে স্কচ ব্রাইটে করে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর দেখো বন্ধুরা, এখানে অনুষ্কা এবং বাবু দুজনেরই ভাত বেড়ে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আমার পাশে থেকো।